Start where you are, use what you have, do what you can. আর্থার অ্যাশ। আর্থার অ্যাশ এখন পর্যন্ত একমাত্র ব্ল্যাক মেল যে কিনা গ্র্যান্ড স্লাম জিতছে। সে রিটায়ার করার আগে 3টা সিঙ্গেল গ্র্যান্ড স্লাম আর 2টা ডাবল গ্র্যান্ড স্লাম জিতছে। টেনিস খেলাটায় নন হোয়াইট লোকদের সাফল্যের হার কম, মেয়েদের মধ্যে তাও আছে। যেমন দেখেন নাওমি ওসাকা এখন খেলতেছে, এর আগে সেরেনা উইলিয়ামসদের 2 বোন খেলছে, অনেকেই ভালো করছে। কিন্তু টেনিস খেলাটায় স্পেশালি কারোদের জন্য ভালো করার হার খুব কম। আজকে থেকেই মোটামুটি শুরু, এই কারণে স্টার্ট লিখলাম। এটা অযথা লেখা, এটার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তো আমি মনে করি না এই ভিডিও কেউ দেখবে বা কারো দেখার প্রয়োজন আছে। এটা মূলত আমার নিজের ডিসিপ্লিন বাড়ানোর জন্যই করা। তো আমি আপাতত কিছুক্ষণ প্ল্যান করব যে সারাদিন আমি কীভাবে কাটাবো, এরপর কীভাবে সেটা অ্যাচিভ করা যায়, কখন কী কাজটা করব সেটা নিয়ে হয়তো একটু চিন্তাভাবনা থাকবে। মোটামুটি এটাই লেখা হইলো। এটা একটু উচ্চভিলাষী পরিকল্পনা, যদিও জরুরি করা আমার আর কি। তো এখানে ইংলিশ ট্রান্সলেশন, ম্যাথ, বাংলা গ্রামারে কিছু সময় দেওয়ার ইচ্ছা আছে। লর্ড টেনিসন একটু রিভাইজ দেবো। ওরা 11 জন ডাইজেস্ট থেকে একটু দেখবো। ক্রাশ কোর্সের একটা পিডিএফ আছে, ওটা দেখে হয়তো মিলাই পড়বো। বিবিএডির প্রিলিমস 2022 সালের 28 অক্টোবরের একটা আর 18 নভেম্বরের একটা কোয়েশ্চেন আছে। এগুলো একটু জাস্ট দেখবো, এগুলো মেমোরাইজ করার কিছু না। কিন্তু এরপর সবুজ কালিতে যেগুলো লেখা, বাংলা সাহিত্য, প্রাচীন মধ্যযুগ, কম্পিউটার টেকনোলজি, ওমেন এম্পাওয়ারমেন্ট এবং বাংলাদেশ, এখানে কিছু জিনিস মুখস্থ করার ইচ্ছা আছে। সবুজ কালির অংশটা আমাকে রাত 8টার মধ্যে শেষ করতে হবে। আর ইংলিশ ট্রান্সলেশন, ম্যাথ, বাংলা গ্রামার এগুলো আমি সুবিধা মতো করলেই হবে, এটা নিয়ে কোনো বিষয় না। এই মুহূর্তে 8:30টার মতো বাজে। তো কাজ শুরু করে দিই। আমি মোটামুটি 2 ঘন্টা পর পর ব্রেক নেব, 2 ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর ব্রেক নেব, 2 ঘন্টা পর পর বড় ব্রেক নেব। এই বড় ব্রেকগুলোতে আমি একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। পড়ার সময় একটা জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম। আমি ডাইজেস্ট থেকে পড়তেছি, ওরা 11 জন, জাস্ট টু জিনিসগুলোকে একটু গুছিয়ে দেওয়া, এখানে কম পড়ার জন্য আসলে ডাইজেস্ট ফলো করা। আমার মূল টার্গেট এখন প্রিলিমিনারি না, শুধু একটা রুটিন ফলো করতেছি, এই কারণে অ্যাকচুয়ালি এটা পড়তে হচ্ছে। যাই হোক, ওরা 11 জন হচ্ছে পিএসসি কর্তৃক নির্ধারিত 11 জন বিখ্যাত কবির নাম। তো ওনাদেরকে সংক্ষেপে ওরা 11 জন বলে। এটা অ্যাকচুয়ালি কোচিং সেন্টারগুলোর বানানো, বাস্তবে এরকম কিছু নাই। তো এখানে ওরা 11 জন থেকে আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে এরকম যে 45 বিসিএস থেকে ওরা 11 থেকে 20টি কোয়েশ্চেনের মধ্যে 9টি ছিল ওরা 11 জন থেকে, আর 46-এ 20টি কোয়েশ্চেনের মধ্যে 6টি ছিল ওরা 11 জন থেকে। তো মূলত 11 জন কবি সাহিত্যিকের বিষয়ে পড়লে এরকম 6 থেকে 9টা কমন পাওয়া যেতে পারে, কমও আসতে পারে, কিন্তু এই 11 জনকে না পড়ে আসলে বাংলা সাহিত্যে আগানো উচিত না। তো এখন 15 তারিখ, এখানে 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 কোনোটাই আমি শেষ করি নাই। ডেট নট ফিনিশ, এটা আসলে দেখাচ্ছে যে আমার আসলে ডিসিপ্লিনের কতটা অভাব। এখানে যে পড়াগুলো ছিল এটা একটু বেশি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইন দ্য মিন টাইম আমি কিছুই পড়ি নাই। আমি ওরা 11 জনের ডাইজেস্ট থেকে পড়া শুরু করছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর জাস্ট একবার রিডিং করছি, দ্যাটস অল। সো আমরা যেরকম নর্মাল ব্লগগুলো দেখি, একজন একটা টার্গেট করে, সেই টার্গেট সে অ্যাচিভ করে, লাইফ ওরকম না। লাইফে আমরা অনেক বেশি ফাঁকিবাজি করি। তো আমার ফাঁকিবাজি যদি বলি, আমি যতগুলো কাজ নিয়েছিলাম নিজের জন্য তার প্রায় 100% আমি ভুল করে রাখছি, করিনি। সো এই ব্লগিং চলতে থাকবে।